হ্যালো বন্ধুরা, পুজো একদমই চলে এসছে। আজকে কিন্তু চতুর্থী। তো তোমাদের জন্য আমি আগেও দুর্গাপুজো মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। তো আজকে আরেকটাও আমি মেকআপ লুক ক্রিয়েট করছি। এটা হচ্ছে ষষ্ঠীর মেকআপ লুক। তো এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য সবার আগে আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে একটা প্লামের ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে। এবার আমি ব্লু হেভেনের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করব সেটা তোমরা ষষ্ঠীতেও ক্রিয়েট করতে পারো, বা তোমরা গায়ে হলুদেও কারোর বাড়িতে বা বন্ধুদের গায়ে হলুদ বিয়ে হলে গায়ে হলুদেও তোমরা করতে পারো। তো এবার সোজা আমি আই মেকআপে চলে যাব। তো তার জন্য আমি ফার্স্টে আইব্রোটা করে নিচ্ছি। এটা লরিয়াল প্যারিসের আইব্রো কিট। আজকে আমি আইব্রো পাউডার দিয়ে আমার আইব্রোটাকে ফিল করব। তো সবার আগে আমি কোম করে নিয়েছিলাম, তারপরে আমি ফিল করলাম, আবার আমি কোম করছি যাতে প্রোডাক্টটা পুরো আইব্রোতে স্প্রেড হয়ে যায়। এবারে সুইস বিউটির একটা এইচডি কনসিলার প্যালেট থেকে আমি একটা কনসিলার নিয়ে আমার আইব্রোটাকে শেপ করে নিচ্ছি, আর তার সাথে আমার ডার্ক সার্কেলকেও আমি হাইড করে নিচ্ছি। এবারে আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। তো আজকের এই মেকআপ লুকটা কিন্তু খুবই ইজি একটা মেকআপ লুক। আর আই মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কিন্তু। এবার আমি সুইস বিউটির ট্রান্সলেশন পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এবারে আমি ক্রিজে একটা ব্রাউন শেড নিয়ে অ্যাপ্লাই করছি। শুধু ক্রিজে না, আমি এই সেম কালারটাই আমি আউটার কর্নারেও ইউজ করব। আজকে শুধু দুটো কালার নিয়েই আমি এই পুরো আই মেকআপটা ক্রিয়েট করেছি। এবার ইনার কর্নার টু মিডিল আইলিড পর্যন্ত আমি একটা ইয়েলো শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই আই মেকআপটা গায়ে হলুদের জন্য পারফেক্ট, বা যদি ব্রাইডকেও এই আই মেকআপ করানো যায় তাকেও খুব ভালো লাগবে গায়ে হলুদে। এবার আমি সুইস বিউটির একটা লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ওয়াটারপ্রুফ স্মাচ প্রুফ একটা আইলাইনার। যেহেতু পুজোতে একটু হলেও গরম থাকবে, তো সেজন্য আমি একটা ওয়াটারপ্রুফ স্মাচ প্রুফ আইলাইনার ইউজ করে নিচ্ছি সুইস বিউটির। আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও আছে, তো তোমরা এটা পারচেস করতে পারো। এবারে আমি ফেস মেকআপে চলে যাব। তো তার জন্য আজকে আমি বিবি ক্রিম ইউজ করছি। তোমরা চাইলে সিসি ক্রিম বা ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারো। তো যেহেতু এটা ষষ্ঠীর মেকআপ তাই আমি একটু হালকা রেখেছি, অত হেভি বেস আমি নিইনি। তো এটাকেও আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে। তো তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। আমি এর আগে যে সপ্তমী অষ্টমী মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা আমার আই বাটনে বা এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে ক্লিক করে তোমরা মেকআপ লুকটা দেখতে পারো। তো এবার ফেসের সাথে সাথে আমি কানে আর গলাতেও অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে। ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করবে, একটু ধৈর্য নিয়ে করবে। যত ভালো ব্লেন্ড করবে তত ভালো কিন্তু তোমাদের মেকআপটা দেখতে ভালো লাগবে। এরপরে আমি একটা ট্রান্সলুশন পাউডার ইউজ করছি সুইস বিউটির, সেম পাউডারটাই। ওটা দিয়ে আমি বেসটাকে সেট করে নিলাম। তারপরে আমি আমার আইশ্যাডো প্যালেটের মধ্যে একটা ব্লাশ ছিল, সেটা আমি হালকা করে ইউজ করে নিয়েছি। এরপরে মেবলিন ফিটমির এই ফিক্সারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা 24 আওয়ার কিন্তু স্টে করে। এবার আইশ্যাডো প্যালেটে একটা গোল্ডেন হাইলাইটার শেড ছিল, সেটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি যে ব্রাউনটা ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি মার্সের মাস্কারা ইউজ করে নেব।
আমি হাইলাইটার ইউজ করেছি যেহেতু এটা নাইট মেকআপ সেজন্য। তো তোমরা যদি এটা ডে মেকআপে ক্রিয়েট করো তাহলে আমি বলবো যে হাইলাইটার অ্যাপ্লাই করো না, কারণ দিনের বেলা হাইলাইটার কিন্তু বেশি গ্লেজি লাগে, তো অতটা ভালো লাগে না। এবার সেম লাইনার দিয়ে আমি টিপ পরে নিচ্ছি, যেহেতু একটু সোয়েটিংয়ের প্রবলেম হয় আমার, তো সেই জন্য আমি লাইনার দিয়ে টিপ পরে নিচ্ছি। এরপরে আমি ফেসেস কানাডার এই নিউড ব্রাউন শেডটা আমি অ্যাপ্লাই করে নিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আর কীরকম মেকআপ অবশ্যই জানাবে আমাকে, আর কীরকম মেকআপ দেখতে চাও সেটাও জানাবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালোভাবে কাটিও, পুজো খুব খুব এনজয় করো, ভালোভাবে খাওয়া দাওয়া করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।